তিনটি আমল করলে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন। এই তিনটি আমল আপনি কখনো ছাড়বেন না। এই তিনটি আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন, নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, এই ব্যক্তির শুধু মৃত্যুটাই বাকি থাকে, অর্থাৎ তার ইন্তেকাল হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে 1 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করবেন। এটা 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। এটা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দিনে একবার পড়বে, ওই দিনে যদি সে মারা যায়, মৃত্যুর সাথে সাথে তার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। যে ব্যক্তি রাতে একবার পড়বে, ওই রাতে মারা গেলে সে জান্নাতি। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারটা বেশি বেশি পড়বেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। এবং 3 নম্বর আমল হচ্ছে এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল কবর আযাবকে বন্ধ করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে এই 3টা আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন।